শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই রাষ্ট্রের ক্ষমতায় আসার পরে সিপাহী বিপ্লবের মাধ্যমে এই দেশের মানুষের ভাগ্য, এদেশের মানুষের জীবন জীবিকা, এদেশের মানুষের কর্মসংস্থান, এদেশের মানুষের আত্মনির্ভরশীল প্রতিটা জায়গায় উনি হাত দিয়েছেন। এবং হাত দিতে যে উনি যখন দেখেছেন ৭২ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় প্রতিটা অঙ্গে অঙ্গে পচন ধরে গেছে, এই পচা রাষ্ট্রকে এই গন্ধ দুর্গন্ধ ছড়ানো অবস্থায় সেখান থেকে এখানে গড়ে তুলে সুবাতাস সৃষ্টি করা মানুষের মাঝে, সেটা একমাত্র ব্যক্তির পক্ষে সম্ভব হয়েছে, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আত্মনির্ভরশীল রাষ্ট্র গড়ে তুলেছেন। এদেশের মানুষকে উনি নিজে খাল খনন করেছেন, উনি খাল খনন করে উনি নিজে দেখিয়ে দিচ্ছেন একটা খাল খনন করলে সেখানে আপনার কৃষি উৎপাদন যে দেশে স্বয়ং সম্পূর্ণ হবে, সে দেশে হবে আত্মনির্ভরশীল একটা রাষ্ট্র। কারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মানুষের চাল তরকারি মাছ, এই সমস্ত হাঁস মুরগি থেকে শুরু করা এই জিনিসগুলো যখন তারা নিজেরা উৎপাদন করতে পারবে, তাদের নিজেদের সক্ষমতা যখন হবে, সেই রাষ্ট্রই আত্মনির্ভরশীল হবে। এরপরে আসেন এদেশে গার্মেন্টস, সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এনেছে। এদেশের শ্রমিক বিনা পয়সায় ১ টাকাও লাগতো না, বিনা পয়সায় সৌদি আরবে তারা উল্টা আরো দেশে টাকা দিত, বিদেশে পাঠাইছেন। সেটা হলো বাংলাদেশের শ্রমিক বিদেশে গিয়েছেন, তারা প্লেন ভাড়া দিয়ে নিয়ে গেছেন, সেটা হলো একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এদেশের মানুষকে, দিক হারা মানুষকে একটা সঠিক পথে সঠিক রাস্তায় নিয়ে এসেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কারো কোনো একা সম্পদ নয়। আপনারা বিএনপির লোকেরা বলতে পারেন যে আমাদের শহীদ প্রেসিডেন্ট নয়, এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 18 কোটি জনগণের সম্পদ, সারা বিশ্বের সম্পদ। কেউ যদি বলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমুক দলের সম্পদ, আমরা এটা বিশ্বাস করি না। কারণ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ দিয়া জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ দিয়া আপনার 89 সাল থেকে 91 পর্যন্ত যে এরশাদ স্বৈরাচারকে বিদায় করে হয়েছিল, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শ দিয়া। ঠিক 36 জুলাই গণঅভ্যুত্থান এটাও সৃষ্টি হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শ দিয়া। আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ ভুলে যাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দিক নির্দেশনা যদি ভুলে যাই, তাহলে মনে রাখবেন আপনারা পুরো জাতি আবার দিক হারা হয়ে যাবে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফেসবুকে, বিভিন্ন মিডিয়াতে প্রচার করতেছে বিএনপি চাঁদাবাজি করতেছে, বিএনপি বিভিন্ন জায়গায় করতেছে, অপরাধ করতেছে, সন্ত্রাসী করতেছে। আরে ভাই, গত 17 বছরে বিএনপি কি কোন সন্ত্রাসীর জন্য, তাদের কোন সন্তান ছেলে মেয়ের জন্য, তাদের কোন সম্পদের জন্য কোন আন্দোলন করেছে? করে নাই। বিএনপি আন্দোলন করেছে শুধু একটাই মাত্র কারণ, সেটা হলো একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য। এই দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা, সেটা বেগম খালেদা জিয়া তারেক রহমানের একই দাবি ছিল, আমরা একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার নির্বাচন যেতে চাইছি কিনা। ১-১১ ষড়যন্ত্রের মধ্য দিয়ে ২০০৮ সালে ভারতীয় ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের নির্বাচিত বেগম খালেদা জিয়া, যিনি এই দেশের এখন পর্যন্ত পুরো দেশের হাতিয়ার, পুরো দেশকে ধরে রেখেছে, যে পুরো বাংলাদেশটাকে আপনি মাদার অফ ডেমোক্রেসি আপনারা যদি বলেন, তাহলে আমি বলবো বেগম খালেদা জিয়া এখনো এই দেশের এখনো পাহারাদার হিসাবে উনি জীবিত আছেন। অতএব ওনাকে আপনারা সবাই দোয়া করতে হবে, কারণ উনি হলেন একমাত্র, ওনার কারণে এখন আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। বেগম খালেদা জিয়া এই দেশের জন্য তারেক রহমান, তারুণ্যদের যে আইকন, এটা এখন পর্যন্ত তারেক রহমান ধরে রেখেছে। অতএব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান